السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায় আমরা আজকে এই দুনিয়ার মাটিতে সবচেয়ে মহিমান্বিত কাজ আঞ্জাম দেওয়ার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এবং আবারও তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি পৃথিবীর লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝে থেকে আমাদেরকে তার কিতাব অধ্যয়নের জন্য চয়ন করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, যিনি জগৎবাসীর জন্য রহমত। এমন রহমত যার উপর একবার দরুদ পাঠ করলে সেই দরুদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, তার মর্যাদাকে 10 স্তর সমুন্নত করেন, তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। আমাদের আজকের কোরআন ও দ্বীন শিক্ষা কোর্সে আমার আলোচনার বিষয়বস্তু আছে কোরআনুল কারীমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা এমনিতেই অন্য কোনো কথায় না যেয়ে সরাসরি যদি আমাদের আলোচনায় চলে আসি আর কোরআনুল কারীমের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করি, তাহলে আমার কাছে কোরআনুল কারীমকে বোঝার পরে মনে হয় এটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করাটাই যেন বেমানান। কেন আমরা এটা বুঝতে পারি না যে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করাই বেমানান? আমরা কিন্তু সালাত পড়তে পড়তে, সিয়াম রাখতে রাখতে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে, অন্য অন্য ইবাদতের মাঝে যখন আমরা ঢুকে গেছি এবং অন্য অন্য ইবাদতের পাশাপাশি যখন কোরআন তেলাওয়াত করি, আমরাও কোরআন তেলাওয়াতকে অন্য অন্য ইবাদতের মতো মনে করে নিয়েছি। অথচ কোরআনুল কারীম কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর চেয়ে অনেক উপরে। কেউ একজন সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, হজ করবে না, যাকাত করবে, সেটা পরে, তার আগে কোরআনুল কারীম। কিভাবে? কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীতে আমাদের সামনে আমরা তো যে ইবাদতগুলি করছি, যে ভালো কাজগুলি করছি, এগুলোকে আমরা আঞ্জাম দিচ্ছি, আমরা ক্রিয়েট করছি, আল্লাহ দিয়েছে, আমরা সেগুলো সৃষ্টি করছি। কিন্তু কোরআনুল কারীম ওই একমাত্র জিনিস, একমাত্র বাণী যেটা সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে নিসবতকৃত, মহান রব্বুল আলামিনের একটা অংশ। সুবহানাল্লাহ। এভাবে কিন্তু আমরা কোনো সময় কোরআনুল কারীমকে অনুভব করি না। পড়ার সময় আমাদের মাথায় থাকে না ওই যে এই বাণীটা আমি তেলাওয়াত করছি, যে কিতাব আমার সামনে আছে এটা কিন্তু নয়, যেই বাণী আমি তেলাওয়াত করছি সেটা কি? মহান রব্বুল আলামিনের কথা, তার একটা অংশ। যখন আমার কল বলা হয়, আব্দুর রহিম বলেছে, দে বাক্য নিয়ে আসা হয়, তখন সেটা আমার কথা, আমার জিম্মা, তার আমার একটা অংশ। তেমনি কোরআনুল কারীম হচ্ছে মহান রব্বুল আলামিনের একটা অংশ। তার অনেকগুলি কথা, অনেকগুলি বাণী আমাদের জন্য, তার অনেক অনেক ডিপ কথাগুলিকে সংক্ষিপ্ত আকারে 30 পারার মাঝে বর্ণনা করা হয়েছে। তার নাম হচ্ছে কোরআন। এই জন্য কোরআনুল কারীমের গুরুত্ব নয়, কোরআনুল কারীমের প্রয়োজনীয়তা নয়, বরং যেই ব্যক্তি কোরআনুল কারীমের কাছে যায় সে ধন্য হয়ে যায়, তার মর্যাদা বৃদ্ধি পায়। যে যত বেশি কোরআনুল কারীমের কাছে যাবে তার মর্যাদা তত সমুন্নত হবে। তার উদাহরণ নেন, কোরআনুল কারীমের সবচেয়ে নিকটবর্তী যে মানুষটা, সেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, কেননা উনি কোরআনুল কারীমের সবচেয়ে কাছে। দুঃখিত। তারপরে দেখেন, যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছে,
সেই রাত্রিটা কি? লাইলাতুল কদর। একটা রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, কিন্তু ওই এক রাত্রিতে অবতীর্ণ হওয়ার কারণে ওই সপ্তাহকে মর্যাদা দেওয়া হয়েছে, ওই দশককে মর্যাদা দেওয়া হয়েছে, ওই মাসকে মর্যাদা দেওয়া হয়েছে। রমজান মাস কোথায় থেকে এসেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো সেটাই, যাতে আমি কি করেছি? কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। মাস তো ধন্যই হয়েছে কোরআনুল কারীমকে দিয়ে, মর্যাদাবান হয়েছে কোরআনুল কারীমকে দিয়ে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, এই জন্য ওই রাত্রির ইবাদতকে 80 বছরের ইবাদত অপেক্ষা, যে 80 বছরে লাইলাতুল কদর নাই, ওই একটানা 80 বছর ইবাদত অপেক্ষা উত্তম করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ওই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তাই। কিন্তু আমরা মনে করছি যে কোরআনুল কারীম মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে শুধু ইবাদতের জন্য দেননি। তিনি যখন কোরআনুল কারীম অবতীর্ণ করছেন তখন আমভাবে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম তো মুসলমানদের গ্রন্থ নয় এককভাবে। কোরআনুল কারীম কাদের গ্রন্থ? পুরো মানব জাতির গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম। আল্লাহ একবার বললেন না অমুক, একবার বললেন না হে রাজা, একবার বললেন না হে আমার মুমিন বান্দা আমি তোমার কাছে এসেছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেন না। কি বললেন? ওই মহান রাব্বুল আলামিন দয়ালু বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে ধনী গরিব, কোটিপতি, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আহ্বান করছেন। কোনো সময় কোনো মুমিন ব্যক্তিকে আহ্বান করে বলছেন না। তিনি বলছেন তোমাদের সকলের জন্য। ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তুমি তো খ্রিস্টান, তুমি তো হিন্দু, তুমি তো বৌদ্ধ, তুমি তো নাস্তিক, তুমি তো পাপিষ্ঠ। তুমি পাপিষ্ঠ না, কত পাপে তুমি লিপ্ত হয়েছো তার কোনো হিসাব নাই। তোমার এখন কিসের প্রয়োজন আছে? উপদেশের প্রয়োজন আছে, নসিহার প্রয়োজন আছে, তোমার অন্তরকে পবিত্র করার প্রয়োজন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম, আমি যে কিতাব তোমার জন্য নিয়ে এসেছি এটা কি? মাও'আযা, উপদেশ। তোমাদের যার উপদেশের প্রয়োজন এই পৃথিবীতে, যেই মানুষ এতটুকু বিবেক সম্পূর্ণ যে মনে করে আমার উপদেশের প্রয়োজন, আমার গাইডলাইনের প্রয়োজন, সে কি করবে? এই কিতাবের কাছে আসবে। তুমি কিতাবের কাছে এসে যখন উপদেশ নিবে, শিফাউন লিমা ফিস সুদূর, তখন এই কিতাব তোমার অন্তরের জন্য, তোমার এই কলবের জন্য, এই বক্র অন্তরের জন্য, তোমার এই নাস্তিকের অন্তরের জন্য, তোমার এই মুশরিকের অন্তরের জন্য, তোমার এই কাফেরের অন্তরের জন্য, তোমার এই ইহুদির অন্তরের জন্য কি হয়ে যাবে? শিফা, আরোগ্য হয়ে যাবে। তোমার অন্তরকে পুত পবিত্র করে দিবে। তুমি এই কিতাবের কাছে আসো। আমাদের কাছে আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সব কিছুর ঊর্ধ্বে, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আমার আপনার সামনে। আমাদের মাঝে অনেক মানুষ এটা বলতেই পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শ্রেষ্ঠ না কোরআন বেশি শ্রেষ্ঠ, বলতে পারবে না। মানে সন্দেহের মধ্যে ঢুকে যাবে। অথচ কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী, লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন, উদাহরণ দেখেন। মানুষরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কিয়ামতের ভয়াবহতার কারণে ছোটাছুটি শুরু করে দিবে আমাদের বিচার কার্য সম্পূর্ণ করা হোক। সহিহ বুখারীর লম্বা হাদিস, ছোট্ট করে বলছি। তো প্রথমে তারা একজন নবীর কাছে আসবে, তারা আদমের কাছে যাবে, নূহের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে শাফাত করার মতো হিম্মত দেখাবে না, সাহস করতেই পারবে না। শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করবেন। উনি সাহস করে অনুমতি প্রার্থনা করবেন। তার যখন অনুমতি দেওয়া হবে তখন তিনি মহান রব্বুল আলামিনের কাছে আসবেন। মহান রব্বুল আলামিনের কাছে এসে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। তার দরবারে তার পায়ে সিজদায় লুটিয়ে পড়বেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইরফা, তাকে উঠতে বলবেন, তার মাথায় উঠতে বলবেন সাল তু'তা, তুমি চাও, তুমি কি চাচ্ছ আমি তোমাকে সেটা দিব। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবে,
বলে তার আরো কিছু বলার প্রয়োজন, আবার সিজদায় লুটিয়ে পড়বে, আবার উঠতে বলবে, আবার কি চাইবে সেটা দিবে, আবার সিজদায় লুটিয়ে পড়বে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে শাফাআত করবে। কিন্তু কোরআনের শাফাআতে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনুল কারীম তোমার জন্য কিয়ামতের দিন শাফাআত করতে আসবে। কিভাবে শাফাআত করতে আসবে? এই হাদিসটা একটু লম্বা। ইকরাউজ জাহরাওয়াইন, অন্তত শক্তিশালী দুইটা সূরা তেলাওয়াত করো। প্রথমে অন্তত কোরআনুল কারীম তেলাওয়াত করো, যে পারে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করো, যদি না পারে তো অন্তত কি করবে? জাহরাওয়াইন, শক্তিশালী দুইটা সূরা তেলাওয়াত করবে। কি কি শক্তিশালী দুইটি সূরা? আল বাকারা ও আলে ইমরান। সূরা বাকারা আলে ইমরান পড়ো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান, তারা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে উপস্থিত হবে। তাদের আকৃতি কি হবে? দুটি মেঘের খণ্ডের মতো। আও গায়ায়াতান, অথবা দুইটি সামিয়ানার মতো। আও কান্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফ, অথবা ডানা মেলে উঠতে থাকা দুই ঝাঁক পাখির মতো আকৃতি নিয়ে তারা কিয়ামতের দিনে উপস্থিত হবে, কিন্তু তারা স্ব-আকৃতিতে উপস্থিত হবে। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে গিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে বারবার সিজদায় লুটিয়ে পড়ছে, অনুমতির প্রার্থনা হচ্ছে, প্রয়োজন হচ্ছে। আর যখন কোরআন আসছে তখন রাসূল বলছে, তুহাজ্জানি আন আসহাবিহিমা, কোরআনুল কারীমের এই দুইটি সূরা আকৃতি নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের সামনাসামনি দাঁড়িয়ে যাবে, কোনো অনুমতি ছাড়া, কারো পারমিশন ছাড়া, কোনো সিজদা ছাড়া। কেন? কোরআন যে মহান রব্বুল আলামিনের অংশ। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা এই দুটি সূরাকে তেলাওয়াত করেছে, যারা কোরআন তেলাওয়াত করেছে ইহকালে, তাদের পক্ষ নিয়ে কি করবে কোরআনুল কারীম? শাফাআত করবে না। শাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। এবার শক্তি ভিন্ন, ক্ষমতা ভিন্ন। তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সাথে আপনার পক্ষ নিয়ে বাদানুবাদ শুরু করে দিবে, তর্ক বিতর্ক শুরু করে দিবে মহান রব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন, যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না। বলবে, হে আল্লাহ, দুনিয়াবী জীবনে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, তুমি তাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবা? তর্ক করে এই দুনিয়াবী জীবনে আপনার সামনে যেমন দুইজন উকিল তর্ক বিতর্ক করে, ঠিক ওইভাবে এই সূরাগুলি মহান রব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে। তারপর ওই ব্যক্তিকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন যেমন পরকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে, ইহকালীন জীবনে আপনার পাশে দাঁড়াবে, কবরে গিয়েও আপনার পাশে দাঁড়াবে। আমি একটা কথা সবসময় বলি, কোরআনুল কারীম দিয়ে যত সহজে জান্নাতে যাওয়া যায়, তত সহজে অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কোরআনুল কারীম দিয়ে যত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে এত সহজে ইহকালীন এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব নয়। দেখেন, দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে সবকিছু রাখলেন, সবকিছু, এভরিথিং, কোনো কিছু বাদ যায়নি। কিন্তু আমি আপনি এই কিতাবের যে সূরা ফাতিহাটা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করে প্রত্যেকটা মুসলমান, ও জানে না এই সূরা ফাতিহার কি কি কার্যক্ষমতা রয়েছে, কি কি কার্যাবলী রয়েছে, এই সূরা ফাতিহাটা কি কি করতে পারে, কোনো ধারণাই নাই। এমন কোন মুসলমান আছে যার সূরা ফাতিহা মুখস্থ নাই? অনেক নাস্তিকেরও, অনেক বেধর্মী মানুষেরও সূরা ফাতিহা মুখস্থ আছে। ছোট্ট বাচ্চা যে কথা বলতে পারে না, সেও সূরা ফাতিহা পড়তে পারে। আমাদের এই কিতাবের প্রতি ভালোবাসা আছে, কথা সত্য, কিন্তু এই কিতাবকে আমি কিভাবে কাজে লাগাবো সেই প্রক্রিয়া আমাদের জানা নাই। আমরা জানি কিতাব মহান, এই কিতাব সবকিছু করতে পারে, কিন্তু এই কিতাব দিয়ে আমি কিভাবে আমার জীবনের প্রত্যেকটা উদ্দেশ্যে এই কিতাবকে কাজে লাগাবো, আমার উদ্দেশ্যগুলি সাধন করব, তার আমাদের জানা নেই। বিপদ থেকে বাঁচার জন্য কি পড়বো, কোন সূরা তেলাওয়াত করব, জীবনে সফলতার জন্য কোন সূরা তেলাওয়াত করব, আমাদের জানা নাই। কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন সূরা তেলাওয়াত করব, আমাদের জানা নাই। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোন সূরা তেলাওয়াত করব, আমার জানা নাই। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে
ওই দিনে বাঁচার জন্য কোন সূরা তেলাওয়াত করবো আমাদের জানা নাই। অথচ প্রত্যেকটা জিনিস আমি যতগুলো বললাম, দুনিয়ার সফলতা, কবরের আযাব, কিয়ামতের দিনের আশ্রয়, তারপরে জান্নাতে যাওয়ার পরেও কোরআনুল কারীমের ক্ষমতা বিদ্যমান থাকবে। আল্লাহু আকবার। যে জায়গায় আর কোনো ক্ষমতা চলে না। আপনাকে তো জান্নাতে ঢুকে দেওয়া হয়েছে আপনার আমলের উপর নির্ভর করে, তাই না? তারপরে জান্নাতে যখন আপনি পৌঁছে গেছেন তখনও কোরআনুল কারীমের ক্ষমতা বিদ্যমান। কিভাবে দেখেন, কোরআনুল কারীমের হাফেজ বা যে যতটুকু সূরা মুখস্থ করেছে, জান্নাতে ঢুকে যাওয়ার পর ওকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি যেবার জান্নাতে পৌঁছে গেছো এবার তুমি আবার কোরআন তেলাওয়াত করো। ইরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াবী জীবনে যেভাবে কোরআন শিখেছিলে, যেভাবে তেলাওয়াত করতে, ওইভাবে আবার কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তুমি যদি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে তুমি যেই জান্নাতে এসে ঢুকেছো, তোমার মিজানের দাড়িপাল্লায় ওজন হওয়ার পরে তোমাকে যেই পর্যায়ে ঢোকানো হয়েছে জান্নাতের, একটা আয়াত তেলাওয়াত করে তোমাকে জান্নাতের এক স্তর থেকে আরেক স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। আর এক আয়াত তেলাওয়াত করবো, আর এক স্তর উপরে উঠে যাবা, আর এক আয়াত তেলাওয়াত করবো, আর এক স্তর উপরে উঠে যাবা। এইভাবে তুমি কোরআনুল কারীমের যতগুলি আয়াত তেলাওয়াত করতে পারবা, তোমাকে জান্নাতের তত উঁচুতে সর্বোচ্চ শিখরে পৌঁছা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা ওই লম্বা লম্বা হাদিসগুলো উল্লেখ করছি না, ওই লম্বা হাদিসগুলো আমার একাধিক বক্তব্যে বলা আছে। আমরা যেহেতু আপনারা কোরআনুল কারীম শিখতে এসেছেন, আমি কোরআনুল কারীমের গুরুত্ব আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কোরআনুল কারীমের একটা শব্দকেও মহান রব্বুল আলামিন এমনভাবে চয়ন করেছেন যেন মহান রব্বুল আলামিন আমার আপনার অবস্থা দেখে আমাদের সাথে বসবাস করে এই শব্দগুলি চয়ন করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনের ভয়াবহতার আয়াত যখন এসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযাস সামাউ শাক্কাত, কিয়ামতের দিন কি হবে? আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। এই জায়গায় দেখেন শাক্কাত শব্দটা, আপনারা তো আর সবাই আরবি পড়তে পারেন, তাই না? পড়তে পারেন না, কম বেশি পারেন। শাক্কাত শব্দটা শিন কফ কফ তা, তাই না? একটা কফকে কিন্তু আর একটা কফের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, ইদগাম করা হয়েছে, ওপরে কিন্তু তাসদিদ। শাক্কাত শক্তিশালী করে নিয়ে আসা হয়েছে। আবার দেখেন ওই শব্দের শাক্কা শব্দের অর্থ কি? ফেটে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, তাই না? বিদীর্ণ হয়ে যাওয়া। ঠিক একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যখন স্বামী স্ত্রীর মাঝে ফাটল সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তালাকের ফতোয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্তর দিয়েছেন। কোরআন সরাসরি সূরা নিসার আয়াতে এসেছে, আপনার উপদেশ দেয়া, বিছানা ত্যাগ করা, তারপরে আপনার হালকা প্রহর করা। তারপরে যখন না হয় তখন কিসে আসলো? ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তারপরও এত কিছুর পরেও যখন তুমি তোমার স্ত্রীর সাথে সামঞ্জস্যতায় আসতে পারোনি, তখন কি বললেন? তার পরিবার থেকে একজন লোককে পাঠানো হবে, আর ছেলের পরিবার থেকে একজন লোককে পাঠানো হবে, তারা লিয়াজু করার চেষ্টা করবে। কেননা এই সম্পর্কটা কি? আসমান জমিনের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মহান সম্পর্ক, সবচেয়ে সম্মানিত সম্পর্ক। কিভাবে বুঝবেন? কেননা এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তো দেখেন এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াতে যে মহান রব্বুল আলামিন ব্যথিত হয়ে যে শব্দটা নিয়ে এসেছেন, সেই শব্দটার দিকেও যদি লক্ষ্য করেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কি বলছেন? ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা। এই যে দেখেন শিকাক, এখন কিন্তু আর শাক্কা নাই, অর্থ কিন্তু একই। আমার কথা কি বুঝতে পারছেন? ওই জায়গায় আমরা কি বললাম? শাক্কাত, ইদা সামাউন শাক্কাত। আর এই জায়গায় বলছি শিকাকা বাইনিহিমা, যেন মহান রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মাঝের বিচ্ছেদকে অনুভব করছেন। অনুভব করতে করতে উনি তাসদিদ যুক্ত শব্দটাকে কি করেছেন? তাসদিদ উঠে শব্দটা দুইটা অক্ষরকে আলাদা আলাদা করে দিয়েছেন। শিকাকা, দুই কফের মাঝে একটা আলিফ নিয়ে এসেছেন, যেন স্ত্রী তার বাপের বাড়িতে আর ছেলে তার বাপের বাড়িতে, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেছে। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলি,
এই যে মহত্বটা বর্ণনা করছেন, স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার যেটা দুঃখজনক ঘটনার কথা বর্ণনা করলেন, এই শব্দটা যে চয়ন করলেন, তারপরের যে শব্দটা মহান রব্বুল আলামিন চয়ন করছেন সেটার দিকেও লক্ষ্য করেন। ফাবআসু, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে কি করো, একজন একজন করে লোক পাঠাও। আমরা জানি আল বিআসা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি পুনরুত্থানের ক্ষেত্রে কিয়ামতের দিনে যখন মানুষকে পুনরায় জীবিত করা হবে তখন ওইটাকে আমরা কি বলি, বিআসা বলি, পুনরুত্থান বলি। আরবিতে ওইটাকে বিআসা বলা হয়। আর যখন একজনকে আর একজনের কাছে পাঠানো হয় তখন কি বলা হয়, ইরসাল। আরবিতে বলা হয় আরসাল তো ফুলান, মানে আমি একজনকে পাঠিয়েছি। যেমন আমি যখন ওকে বলবো আপনি, আমি ওকে ওর কাছে পাঠিয়েছি, তখন আরসাল তুহু ইলাইহি, আমি একে ওর কাছে পাঠিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় এই কথা বললেন না আরসিলু হাকামান মিন আহলিহি আও হাকামান মিন আহলিহা। আরসিলু এই শব্দটা নিয়ে আসেননি, শব্দটা কি নিয়ে আসলেন, ফাবাসু। অথচ এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ব্যবহার করেন, যখন একজন মৃত মানুষকে জীবিত করা হবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা কেন এই জায়গায় নিয়ে আসলেন, কেন এই শব্দটা এই জায়গার জন্য চয়ন করলেন? এই শব্দটা চয়ন করলেন এই জন্য যে যেই ব্যক্তিটা এই দুইজন মানুষের মাঝে, এই স্বামী স্ত্রীর মাঝে লিয়াজু করার জন্য আসতেছে, সে যেন একটা জীবন, একটা আত্মা পুনর্জীবিত করছে, এটা যেন আপনি অনুভব করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ এই জায়গায় নিয়ে এসেছেন। আপনি বুঝতে পারেন না যে শত শত সাহাবী কোরআনের তেলাওয়াত শুনে কেন ইসলাম গ্রহণ করলেন? ওরা কি সুর দিয়ে ইসলাম গ্রহণ করেছে? না, সুর তো তারাও পারে। ওরা কোরআনুল কারীমের মুজিজার কারণে ইসলাম গ্রহণ করেছে। মুজিজার সামনে টিকতে না পেরে ওরা মোহাম্মদকে কখনো কি বলেছে, মাজনুন, পাগল। টিকতে না পেরে কখনো বলেছে মোহাম্মদ শায়ের, মোহাম্মদ কবি। টিকতে না পেরে এই মুজিজার সামনে, এই শব্দ চয়নের সামনে টিকতে না পেরে কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে কাহিনী, পাদ্রী। একই ব্যক্তিকে কখনো কবি বলছে, কখনো পাদ্রী বলছে, কখনো জাদুকর বলছে। এই কোরআনুল কারীমের শাব্দিক সৌন্দর্যতার কারণে, বালাগাতের কারণে, ফাসাহাতের কারণে, এই কোরআনুল কারীমের শব্দগুলো যখন তাদের সামনে তেলাওয়াত হয় তখন এক একটা শব্দ, একটা আয়াত, একজন আরব যে আরবি বুঝে, যে অর্থ বুঝে, তার অন্তরে তীরের মতো আঘাত করে। তখন তারা বুঝে পায় না কি বলবে। এই জন্য কোরআনুল কারীম শব্দগত দিক থেকে মুজিজা, অর্থগত দিক থেকে মুজিজা। তারপর আপনি যে তাজবিদ পড়তেছেন, এই যে এখন একটু আগে আপনারা তাজবিদ ঠিক করছিলেন, শব্দ ঠিক করতেছিলেন, তাজবিদ কি এমনি এমনি এসেছে? এমনি এমনি আসেন, এর পেছনে অনেক রহস্য আছে। এটাও মুজিজার একটা অংশ। যেমন তাজবিদের একটা মুজিজা দেখেন, আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি শয়তান থেকে আশ্রয় চাও। এই যে দেখেন শয়তান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে গঠন করলেন, এই প্রত্যেকটা অক্ষর গঠনের পিছনে কারণ আছে, বলতে গেলে বেশি সময় লাগবে। আমি শুধু তাজবিদের একটা কারণ এই জায়গায় আপনাদেরকে ঢুকিয়ে যাই, সেটা হচ্ছে যে শাইতান, তয়ের পরে যে আলিফটা নিয়ে আসা হয়েছে না, মাদ করতেছেন না এই জায়গায়, তারপরে নুন নিয়ে আসা হয়েছে না, এই আলিফ কি মূল অক্ষরের অংশ? মূল অক্ষরের মাঝে না, কিন্তু মূল অক্ষর কি শয়তানের? শিন, ত, নুন, তাই না? কিন্তু এই জায়গায় যে আলিফটা নিয়ে আসলেন, এই যে মাদ নিয়ে আসলেন, আপনি যে লম্বা করতেছেন, এইটাকে আরবি ভাষায় বলা হয় আলিফুল মাদ অথবা হারফুল ইশবা। হারফুল মাদ অথবা হারফুল ইশবা। ইশবা মানে কি? আকালতু ওয়া শাবিআতু, আমি খেয়েছি এবং পরিতৃপ্ত হয়েছি। শাবিআ মানে কি? পরিতৃপ্ত হওয়া, ভরপুর হওয়া। আমি খেয়ে আমার পেট কি হয়েছে, এখন পরিপূর্ণ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তান শব্দটা চয়ন করে শিন অক্ষরটা নির্ধারণ করলেন, ত অক্ষর নির্ধারণ করলেন, নুন অক্ষর নির্ধারণ করলেন, মাঝখানে একটা হারফুল ইশবা নিয়ে আসলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় অতিরিক্ত একটা আলিফ, হারফুল ইশবা নিয়ে আসলেন? যাতে করে আপনি অক্ষরটা, এই শব্দটা তেলাওয়াত করার সময় এইটা অনুধাবন করতে পারেন যে যেই বস্তুর নাম আপনি এখন নিচ্ছেন সে পরিপূর্ণটা, এই শয়তানের পা থেকে মাথা পর্যন্ত, উদাহরণস্বরূপ বলছি, এই শয়তানের পা থেকে মাথা পর্যন্ত পূর্ণটাই এই শয়তান কি খারাপে, নিকৃষ্টতায় ভরপুর,
একদম পরিপূর্ণ ফিল আপ। এটা বোঝানোর জন্য আল্লাহ কি নিয়ে আসলেন? আলিফুল ইসবাহ, যাতে করে আপনি এটা কখনো না মনে করেন যে শয়তান মনে হয় কখনো কখনো আপনাকে ধোঁকা দিচ্ছে না, ভালোর দিকে নিয়ে যাচ্ছে। কখনো নয়, ও পরিপূর্ণ খারাপ দিয়ে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক একটা শব্দকে চয়ন করেছেন। এই জন্য আমাদের মাখরাজ করার প্রয়োজন আছে, এই জন্য আমাদের মাদ ঠিক হওয়ার প্রয়োজন আছে, এই জন্য আমাদের অক্ষরের উচ্চারণ ঠিক হওয়ার প্রয়োজন আছে। কোনো কিছুর চেয়ে কম প্রয়োজনীয় নয়। একটা অক্ষরের মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আমি একটা অক্ষরের বিনিময়ে তাকে কি দিব? 10 নেকি দিব। এখন আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দাড়িপাল্লায় কত নেকি দিলেন? 30 নেকি দিলেন। আবার এই আয়াতটায় যদি আপনি মসজিদে গিয়ে পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, তাহলে এই 2টি আয়াতের বিনিময়ে তাকে 2টি সবচেয়ে দামি উটনীর সমান নেকি তার আমলনামায় লেখা হবে। কোরআনুল কারীমের আয়াতের শব্দের বিনিময়ে যদি নেকির কথা উল্লেখ করি, তো আমার কাছে আপনার কাছে মানে নেকির কথা উল্লেখ করে কোরআনুল কারীমের মর্যাদা বোঝানো সম্ভব নয় আসলে। কারণ আপনার প্রত্যেকটা প্রয়োজন এই কিতাবের মাঝে আছে, প্রত্যেকটা প্রয়োজন। আপনার প্রত্যেকটা রোগের চিকিৎসা এই কিতাবের মাঝে আছে। আপনার দুঃখ কষ্ট থেকে বের হয়ে আসার ব্যবস্থা এই কোরআনুল কারীমে আছে। এই কোরআনুল কারীম তো আপনার পরিচয়। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে মুহাম্মদ নবী, তুমি প্রমাণ করো, হাদিস দিয়ে কোনোদিন প্রমাণ হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? কোনোদিন প্রমাণ করা সম্ভব নয় হাদিস দিয়ে। রাসূলের জীবনী দিয়ে কোনোদিন প্রমাণিত হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কি দিয়ে প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী? কোরআন মাজিদ দিয়ে প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কোরআন মাজিদ দিয়ে প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। আমি আপনি যে সর্বশ্রেষ্ঠ উম্মত, কিসের কারণে? কেন? কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। আমরা ওই উম্মত যাদেরকে কি দেওয়া হয়েছে? কোরআন প্রদান করা হয়েছে, তাই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি বলছেন, যে বাক্যগুলি আমাদেরকে দিয়েছেন, এগুলি কি সব কি? ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। এগুলি সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওহী। লা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা ভাবনা থেকে কোনো কথা বলেন না। লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রত্যেকটা যে আয়াত তেলাওয়াত করছেন, এটা মহান রব্বুল আলামিনের অশেষ রহমত। মহান রব্বুল আলামিন আমাদের উপর এত কারিম, এত দয়ালু, এত রহমতশীল যে মহান রব্বুল আলামিন যে বাক্যটা বলেছেন, সেই বাক্যটা তেলাওয়াত করার সক্ষমতা আমার মাঝে দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের কথাটা তেলাওয়াত করতে পারছি, আমি বলতে পারছি আলিফ লাম মিম। এর চাইতে শ্রেষ্ঠ কিছু আছে? এর চাইতে মহান কিছু হতে পারে মানুষের জীবনে? তার চেয়েও দেখেন, তার চেয়েও জরুরি কথাটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একাধিক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি যখন আপনাদের মাঝে ঢুকেছি, তখন আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছেন। আমার জায়গায় যেদিন আমার আব্বু আসে, সেদিন আরো বেশি খুশি হবেন। এই জায়গায় যদি সৌদি মেহমান, সৌদি শায়েখদের সাথে আপনাদের দেখা হয়ে যেত, তারা যদি আপনার সামনে এসে কথা বলতো, আপনারা আরো বেশি খুশি হতেন না? আরো বেশি খুশি হতেন। চিন্তা করেন, আমি একজন নিকৃষ্ট বান্দা, আব্দুর রাজ্জাক কে? তারই একজন পাপী বান্দা। ওই সৌদি আলেমগুলি কে? তারই একজন পাপী বান্দা। ওরা মর্যাদাবান হয়েছে সুন্নাত এবং কোরআনকে আঁকড়ে ধরার কারণে। আমি আসাতে আপনি খুশি হচ্ছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সামনে আসাতে আপনি খুশি হচ্ছেন, সৌদি আলেম ওলামা আসার কারণে আপনি খুশি হচ্ছেন, লিল্লাহে তাকবীর বলছেন।
আর মহান রব্বুল আলামিন ওই 7 আসমানের মালিক আপনাকে এসে বলছে, আমি আল্লাহ তোমার হাতে কোরআনুল কারীম তুলে দিচ্ছি, আপনি গ্রহণ করবেন না করবেন না বলেন? নেবেন না নেবেন না? আমি নই, রাসূল না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, সৌদি শায়েখ না, মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমার হাতে কি এই কিতাব তুলে দিচ্ছি। তারপরেও কিভাবে অবজ্ঞা করেন? তারপরেও কিভাবে একজন মানুষ এই কিতাব না শিখে অন্য কোনো কাজে, অন্য কোনো ব্যস্ততার মাঝে, অন্য কোনো কিছু দিয়ে মনোরঞ্জন করার প্রয়োজন মনে করছে? এই কিতাবকে, এই কোরআনকে কেন আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি না? কেন আমরা এই জিনিসটা মনে করতে পারি না যে আমার তাকে যে কিতাবটা রাখা হয়েছে, এই কিতাবটা আসলে কোনো মানুষের লিপিবদ্ধ করা নয়। এই কিতাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মুখ নিঃসৃত বাণী নয়, জিবরাইলের বলা মুখ নিঃসৃত বাণী নয়। এই অনুভূতিটাই আমাদের মাঝে হয় না। এই অনুভূতি যেদিন হবে না, সেদিন আপনি কোরআনের গুরুত্ব আর ফজিলতের হাদিসই পড়ার প্রয়োজন মনে করবেন না। এই অনুভূতি যেদিন হবে, সেদিন তো আপনি মহান রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। তারপরে আর কি লাগে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে একজন কথা বলতে গিয়ে কতটা ধন্য ফিল করে একজন মানুষকে। আব্বুকে ভালোবেসে সেদিন টাঙ্গাইলের প্রোগ্রামে গেছিলাম। আমাকে তো সে চিনেই না, কারণ আমার বক্তব্য তো ইতিপূর্বে ছিলই না। আমার ওই দিন সে আমার প্রথম বক্তব্য শুনছে টাঙ্গাইলে। হয়তো সে আমাকে আব্বুর কারণে ভালোবাসে। ওই লোকটা আমাকে ধরে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। এই যে ভালোবাসা, মানুষ যদি বুঝতে পারে যেগুলি কোথায় থেকে আসছে, এই আসল জায়গাটা কোথায়, কোন জায়গা থেকে বের হচ্ছে এই ভালোবাসাটা, এর উৎপত্তি স্থল কোথায়, তাহলে আর মানুষ বিভ্রান্ত থাকবে না, তাহলে আর মানুষ দলে দলে বিভক্ত থাকবে না, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের পিছনে লাগবে না। দেখেন, আপনি মুসলমান, আপনার তো জাযা আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যদি কোনো মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তাহলে তার উদাহরণ হচ্ছে রাইহানা নামক সুঘ্রাণযুক্ত মনোমুগ্ধকর ফলের মতো। মানে কোনো মুনাফিক, অমুসলিম যদি তার দৈনন্দিন জীবনটাকে কোরআনুল কারীমের মধ্যে করে সাজায়, কোনো মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইহকালীন জীবনকে, তার পূর্ণ ইহকালীন জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন, নিয়ামতে ভরপুর করে দিবেন। মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, আপনি তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তাহলে আপনার জাযা কত বেশি হবে, কত আযীম হবে, কত মহান হবে। যদি মুনাফিকের জীবন যদি ধন্য হয় কোরআনের মাধ্যমে, তাহলে আপনার জীবন কোথায় যাবে? আমাদের সমস্যা হচ্ছে, আমরা এই কিতাবকে, মানে এমন একটা ট্র্যাডিশন চলে আসছে যে রমজানের 30 দিন কোরআনুল কারীম 30 পারা, মানে কোরআনুল কারীম 30 পারা এই জন্য যে আমি রমজান মাসে খতম করব, কোনোদিন না। এটা তো অনেক পরে আপনি কোরআন মাজিদ খতম করেন, মহান কাজ। একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 7 বার খতম করেন, এটা তো অনেক মহান কাজ, অনেক নেকি। কিন্তু কোরআনুল কারীম যে জিকির, এই কথাই ভুলে গেছি। কোরআনুল কারীমকে দিয়ে যে আমি মহান রব্বুল আলামিনের সাথে কথা বলবো, এটাই ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি তোমাদের কাছে কি পাঠিয়েছি? জিকির পাঠিয়েছি। এই আয়াতগুলোতেও তোমরা জিকির করবা। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং আমি এই জিকিরকে কিয়ামত পর্যন্ত, এই জিকিরের হেফাজতকারী আমি নিজে, মানে আমি আল্লাহ নিজে এই জিকিরের হেফাজতকারী। কিন্তু দেখেন, আমাদের সমাজে, পাড়ায়, গ্রামে শত শত হাফেজ আছে না নাই?
কিন্তু এই কিতাবগুলি, কোরআনের আয়াতগুলি কেন তাদের কাজে আসে না? ওরা বুঝতেই পারেনি জিকির কি জিনিস। নিয়ত ত্রুটিযুক্ত হয়ে গেছে। ওটা মনেই করেনি যে এই কিতাবকে ব্যবহার করে, এই কিতাব তেলাওয়াত করে এই ফায়দা পাওয়া যায়। একজন হাফেজকে গিয়ে জিজ্ঞাসা করেন, সূরা ফাতিহার উপকারিতা বলতে পারবে না। নাস ফালাক ইখলাস তো দূরের কথা, সূরা ফাতিহার উপকারিতা বলতে পারবে না। জানেই না জিকির মানে কি। আর আমি যে কোরআন মাজিদ হিফজ করেছি, হিফজ শব্দের অর্থ কি? হিফজ আলাদা, জিকির আলাদা। আমরা বলি না কোরআন মাজিদের হাফেজ। হাফেজ শব্দটা আরবি, আর জিকির শব্দটাও কি? যাকির শব্দটাও কি? আরবি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই কিতাবটা জিকির। আপনি তো মুখস্থ করলেন, জিকির করেননি। বুঝতে পারেননি আমার কথা? হিফজ আর জিকির আলাদা জিনিস। যেমন ভাবে ইলম আর মারিফা আলাদা জিনিস। উদাহরণ দিয়ে বোঝাই জিকিরে যাওয়ার আগে। হিফজ আর জিকিরের পার্থক্য বোঝার আগে আরেকটা জিনিস বোঝেন, ইলম আর মারিফা কি জিনিস। যেমন আমার জানা ছিল যে আজকে জামিয়া সালাফি এসে দাওয়া ইলাল্লাহ ট্রেনিং সেন্টারে উপস্থিত হলে অনেক কিছু শেখা যাবে। এটা আমার কি? ইলম, জ্ঞান, ইলম, এটা ঠিক আছে। তারপর আপনি যে এখানে উপস্থিত হয়েছেন, তারপরে এখানে যে 20 দিন থেকে শিখলেন, এবং এই অনুভূতিটা আপনার অন্তরে প্রবেশ করলো, এই জায়গায় উপস্থিত হয়ে প্রত্যেকটা জিনিস আপনি অনুভব করলেন, এটা হচ্ছে কি? মারিফা, স্বাদ আস্বাদন করা। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আয়াতের ব্যাখ্যা করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছি? আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তখন ইবনে মাসউদ ব্যাখ্যা করছেন যে ইল্লা লিয়ারিফুন, আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমাকে চিনতে পারে। মানে ইবাদত দিয়ে কি হয়? মহান রব্বুল আলামিনকে চেনা যায়। মহান রব্বুল আলামিনের স্বাদ আস্বাদন যদি কেউ করতে চায়, যে কেউ যদি মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতে চায়, কেউ যদি মনে করে আমি প্রতিপালককে দেখতে চাচ্ছি, ওই যে হাদিসে বলা হয়েছে, ইহসানের হাদিসে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানে তুমি যখন ইবাদত করছো তখন তুমি আল্লাহকে দেখছো, অথবা মহান রব্বুল আলামিন তোমাকে দেখছে। তো এটা কি? এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই মারিফায় গেছেন, ইবাদতের স্বাদ আস্বাদন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই অনুভূতি নিয়ে আসতে পারবেন না। তো হিফজ আর জিকির হুবহু একই রকম জিনিস। হিফজ করে কুরআনুল কারীমের ওই ফায়দা নিয়ে আসতে পারবেন না, ওই উপকারিতা নিয়ে আসতে পারবেন না যতক্ষণ না এই কিতাবকে আপনি জিকিরে পরিণত করছেন। এবার আসেন জিকিরটা কি জিনিস বুঝি। আপনি জামিয়া সালাফে এসেছেন, 20 দিন থেকেছেন, তারপরে গ্রামে ফিরে গেছেন, আপনার একজন বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধুর সাথে দেখা হয়ে এবার বলছেন যে আমি জামিয়া সালাফিয়ায় 20 দিন থেকেছি, ওই জায়গায় এমন এমন শিক্ষক ছিল, তারা দার্স দিয়েছে, আমার এত ভালো লেগেছে। এই জায়গায় যে আপনার অনুভূতিটা ছিল, ওই অনুভূতিটা কি আপনার বন্ধুর সামনে ব্যক্ত করছেন, ঠিক আছে? ওই যে ব্যক্ত করার সময় আপনার যে অনুভূতিটা চলে আসতেছে, আবার যে ফিলিংসটা আসতেছে, ওইটার নাম জিকির। এই জায়গায় 20 দিন ছিলেন, তো আপনি যখন আপনার বন্ধুর সামনে গল্পটা শোনাচ্ছেন, তখন কি আপনি জামিয়া সালাফিয়ায় না আপনার বন্ধুর সামনে? কিন্তু ফিলিংসটা কিসের নিচ্ছেন? জামিয়া সালাফিয়া। আরো স্পষ্ট করি, ধরেন কথার কথা, আপনার মা আজ থেকে 30 বছর আগে মারা গেছে। আর কিছু কিছু কাজ আছে আপনার জন্য, সে এমন কিছু ত্যাগ করে গেছে, যখন আপনি তার ওই কথা বলেন, যেন আপনি আপনার মাকে দেখতে পাচ্ছেন, ওই ঘটনা যখন আপনি আরেকজনের সঙ্গে গল্প করেন, তখন আপনার মায়ের কথা বলতে বলতে আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তো আপনার মাকে এখন আপনার সামনে, 30 বছর আগে মারা গেছে, কিন্তু তাকেও যে আপনি স্মরণ করছেন আপনার অন্তর দিয়ে, এমনভাবে আপনি আপনার মায়ের কাছে গেছেন যেন আপনি আপনার মাকে দেখতে পাচ্ছেন। আজকে আপনার মা আপনার ওই উপকারটা করছে, যার ফলে আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য জিকির। তোমরা এই কিতাব দিয়ে কি করো? জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলেই তোমাদের অন্তর কি হবে? প্রশান্ত হবে। জিকির ছাড়া আর কি দিয়ে তোমাদের অন্তর প্রশান্ত হতে পারে? আমি যখন বলছি
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এটা একটা দোয়া, তাই না? রমজান মাসে এই দোয়াটা আমরা সবচেয়ে বেশি বলি, আমাদের সবার মুখস্থ আছে। এই যে আমি দোয়াটা পড়ছি, এই দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়া এমনি পড়ে যাওয়া আর এই দোয়াকে জিকিরে রূপান্তরিত করার মাঝে পার্থক্য আছে। এই দোয়াকে আপনি কিভাবে জিকিরে রূপান্তরিত করবেন? এই যে আপনি বললেন আল্লাহুম্মা ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া এবং তুমি ক্ষমা করতে ভালোবাসো। আপনি এই দোয়াটা কেন করছেন? আপনার পাপের জন্য করতেছেন না? আপনার অনেকগুলি পাপ আছে, এই দোয়া করার সময় আপনি আপনার পাপকে স্মরণ করেন। আর মহান রব্বুল আলামিনের অপোজিটে মহান রব্বুল আলামিনের ক্ষমতা, ক্ষমা করে দেওয়ার ক্ষমতাকে স্মরণ করেন। কিভাবে স্মরণ করবেন? আল্লাহ, যেই ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করার পরে তোমাকে ভালোবাসার কারণে তোমাকে খুঁজতেছিল বলে তুমি তাকে মাফ করে দিয়েছো। যেই জেনাকারী একজন কুকুরকে এক চুমুক পানি খাওয়াবে তুমি তাকে জান্নাতে দিয়েছো। আল্লাহ, আমি আজকে তোমার সামনে বলছি ইন্নাকা আফুউন, তুমি ওই রকম মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও, আমার পাপগুলো ক্ষমা করে দাও। তো আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন না? এইভাবে জিকিরে রূপান্তরিত করতে হবে। কোরআন মাজিদের আয়াতকে, প্রত্যেকটা আয়াতকে জিকিরে রূপান্তরিত করতে হবে। এই যে প্রত্যেক দিন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, তার হাম সানা, তার নাম, তারপরে পরকালীন জীবনের সব কর্তৃত্ব তার হাতে বলার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথের দীক্ষা দিন। তো এই যে এতগুলি প্রশংসা করে আসলেন, আপনি যে বললেন তুমি রহমান আর রহমানির রহিম, তুমি রহিম, আপনি যে তাকে বললেন, আল্লাহকে যে বলছেন আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের বিচার দিবসের মালিক। এই যে আপনি বিচার দিবসের কথা বলছেন, আপনার অন্তরে কেন বিচার দিবসের স্মৃতি আসতেছে না? যেদিন বাপ বাপকে দেখে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে, পরিবারের অভিভাবক তার স্ত্রী তার সন্তানকে দেখে পালাবে, সূর্য থাকবে মানুষের এক হাত উপরে, মানুষ ঘামের মাঝে ডুবে থাকবে। এই যে এত এত সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা করলেন, তারপরে তিনি যে কতটা ক্ষমাশীল সেটাও বর্ণনা করলেন, তারপরে এসে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন। তো এই যে মহান রব্বুল আলামিনের সিফাতগুলি বললেন, মহান রব্বুল আলামিনের কর্তৃত্ব ক্ষমতাগুলি ব্যক্ত করলেন তার সামনেই, এগুলো বলার সময় আপনার মাঝে কি থাকতে হবে? অনুভূতি থাকতে হবে। এই আয়াতকে জিকিরে পরিণত করতে হবে। তারপর যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইবেন, তখন আপনার চাওয়াটা কি হবে? 100% হবে। ইশারের আজান দিচ্ছে, আমাদের আলোচনা লম্বা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব তেলাওয়াতের, অধ্যয়নের, শিখার যে তৌফিক দিয়েছে, এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর যে এটা শিখতে পারেনি সে কি হয়েছে? এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এটা আমরা বুঝতে পারি না যে নিয়ামত কি জিনিস। আমার হাত আছে, এটা কি? আমার নিয়ামত। নাই, এটাই তো আমি নিয়ামত থেকে বঞ্চিত। আমার যদি হাত না থাকতো তাহলে কি হতো? আমি এক হাত দিয়ে আমাকে সব কাজ সম্পাদন করতে হতো। দুই হাতে যদি না থাকতো তাহলে আমি কি করতাম? তা আমি যেটা পেয়েছি এটা কি? নিয়ামত। আর এটা পাইনি সেটা কি? বঞ্চিত হওয়া। এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আপনি যে হালাল খাচ্ছেন, হালাল 3 বেলা হালাল খান, এটা কি? নিয়ামত। আর আরেকজন যে সুদের টাকায় খাচ্ছে, এটা তার জন্য কি? অভিশাপ। এটাই অভিশাপ। ওই যে হালাল খেতে পায় না, এটাই অভিশাপ। তো আপনি যে এই জায়গায় উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার বাণী, তার কথা শিখার আপনাকে তৌফিক দিয়েছে, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আর যে বঞ্চিত হয়েছে, শিখতে পারেনি, আসতে পারেনি, সে কি হয়েছে? মাহরুম হয়েছে। আমরা এই কথা বলছি না, আমরা বরং বলি যে হে আল্লাহ, যারা উপস্থিত হতে পারেনি তুমি তাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো, তাদেরকেও এই কোরআনুল কারীম শেখার তৌফিক দান করো। এই কোরআনুল কারীমের আসল যে রূহ, এই কোরআনুল কারীমের আসল যে উপকারিতা, এগুলো যেন
প্রত্যেকটা মুসলিম বান্দা উপলব্ধি করতে পারে, সেই তৌফিক দান করো। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের শেষ ক্লাসে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।